একটা ট্রায়াল ব্যালেন্স আছে। এই ট্রায়াল ব্যালেন্সে দেখো ক্যাশ ফান্ড আছে 31 ডিসেম্বর, এটা আসবে না? ক্লোজিং ক্যাশে আসবে, ক্লোজিং ক্যাশ যেহেতু আসবে, ব্যাংক ব্যালেন্স 31 ডিসেম্বর কোন দিকে আসবে? ডেবিটে। ডেবিটে। অ্যাকাউন্ট রিসিভেবল একটা 31 ডিসেম্বর আছে, একটা 1 ডিসেম্বরের, কোনটা আসবে? স্যার 31/12 যেটা সেটা 31/12টা আসবে। এনি অ্যাসেট, এনি লায়াবিলিটি, এগুলো আসে 31 ডিসেম্বরেরটা। বছরের অলওয়েজ এনি অ্যাসেট এনি লায়াবিলিটি। হ্যাঁ, এনি অ্যাসেট এনি লায়াবিলিটি সব আসে 31 ডিসেম্বরে যে টাকা থাকে ওইটা। ক্যাশ ফান্ড আবার বলছে 112021, এটা কি আসবে? ক্যাশ ফান্ড তো আসে 31 ডিসেম্বরে, তাহলে ট্রায়াল ব্যালেন্সে আসবে না। ইনভেন্টরি ইনভেন্টরি 112021 এটা আর 31 ডিসেম্বরের মধ্যে কোনটা আসবে কোনটা আসবে না? 31টা আসবে না স্যার, একটা আসবে। যাই হোক, এটা এখনো ধরতে পারোনি। ইনভেন্টরির ক্ষেত্রে কথা ছিল ওপেনিংটা আসে, ক্লোজিংটা আসে না। ওপেনিংটা ইনভেন্টরির ক্ষেত্রে পারচেজের মতো একটা ব্যাপার। তাহলে ওপেনিং তাহলে একটাই আসবে। ওপেনিং 11 যে 10,000 আছে এটা ডেবিটে আসবে ট্রায়াল ব্যালেন্সের, আর 31 ডিসেম্বরেরটা 31 জানুয়ারিরটা আসবে না। লোন টেকেন এটা লায়াবিলিটি না, কোথায় যাবে? ক্রেডিটে। লোন গিভেন দেখাতো আমার আচ্ছা, লোন গিভেন হলে এটা অ্যাসেট, তাহলে কোথায় যাবে? ডেবিট। ট্রায়াল ব্যালেন্সের ডেবিটে যাবে। লোন গিভেন আর লোন টেকের মধ্যে পার্থক্য। টেকেন হলে তোমার লায়াবিলিটি, আচ্ছা আমি লোন নিছি, তখন ক্রেডিটে যাবে। আর আমি আর লোন দিলে গিভেন হলে তুমি লোন দিয়েছো, এটা যাবে কোথায়? ডেবিটে। ডেবিটে। অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম ক্যাপিটাল এক ধরনের অ্যাসেট কীভাবে? কারণ তুমি এখানে ধরবা যে এই টাকাটা বাইরে থেকে নিয়ে আসা হয়েছে, এটা আবার তোমার রিফান্ড করা লাগবে, তাহলে কি তোমার অ্যাসেট? লায়াবিলিটি, যেটা ওনার সিকিউরিটির মধ্যে পড়ে। এটা ট্রায়াল ব্যালেন্সের কোন দিকে যাবে? ক্রেডিটে। অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম এটা ইনকাম, তাহলে কোথায় লিখবা? ক্রেডিটে। পারচেজ এক্সপেন্স আনইউজড স্টেশনারি 3000, মানে ক্লোজিং স্টেশনারি, এটা কোথায় লিখবা? ক্লোজিং স্টেশনারি। শুনে নাও, এই ক্লোজিং স্টেশনারিটা স্টেশনারি একটা অংশ। স্টেশনারি যেহেতু পুরোটা একবার ডেবিটে লিখতেছো, তাহলে ক্লোজিং স্টেশনারি কি আবার লেখা যাবে? আবার শোনো, স্টেশনারি যেটা সেটা একবার ডেবিটে লিখতেছো এক্সপেন্স হিসাবে। এই স্টেশনারি একটা অংশ হচ্ছে আনইউজড স্টেশনারি, যেটা ব্যবহার করোনি, এটাকে আবার লেখা যাবে? তাহলে এই জন্য আনইউজড স্টেশনারি আসবে না, ট্রায়াল ব্যালেন্সে কোনো দিকে আসবে না। ইকুইপমেন্ট অ্যাসেট ডেবিটে, ওয়েজেস এক্সপেন্স ডেবিট, সেলস রিটার্ন ট্রায়াল ব্যালেন্সের ডেবিট। আউটস্ট্যান্ডিং স্যালারি মানে এটা পে করতে হবে, এটা লায়াবিলিটি না? তাহলে আউটস্ট্যান্ডিং স্যালারি আর নরমাল স্যালারি কি একই জিনিস না? স্যালারি মানে তো পে, আউটস্ট্যান্ডিং স্যালারি মানে যেটা পে করতে হবে, এটা স্যালারি মানে আমি পে করে ফেলছি। হ্যাঁ, স্যালারি মানে পে করে ফেলছো, এটা এক্সপেন্স। আউটস্ট্যান্ডিং স্যালারি মানে পে করতে হবে, এটা লায়াবিলিটিতে। অ্যাপ্রেন্টিসশিপ অ্যালাউন্স যেটা তুমি দিয়েছো, দেওয়ার ফলে এটা কি এক্সপেন্স না? স্যালারি ডেবিটে ডেবিটে। সেলস ক্রেডিট ইনকামের কারণে। কমিশন রিসিভ এটাও ক্রেডিট ইনকামের কারণে। আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, ডেবিট। এটা তুমি পাবে ভবিষ্যতে। ইন্টারেস্ট অন, এক জায়গায় ইনভেস্ট করেছো, তারা টাকা তোমাকে এখনও দেয়নি, এটা ভবিষ্যতে পাবে, তাহলে এটা কোথায় যাবে? অ্যাসেটের কারণে ডেবিটে। এইভাবে লেখার পর তারপর দেখো বলছে যে যেগুলো
ট্রায়াল ব্যালেন্সে আসবে না, তার তালিকা একটা তৈরি করা আছে। অ্যাকাউন্ট রিসিভেবল 11, এটা আসবে না ট্রায়াল ব্যালেন্সে। এটা কোনটা আসে? 31 ডিসেম্বরেরটা আসে না? তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল 11 এটা আসবে? না, আসবে না। ক্যাশ ফান্ড 11 আসবে? না, আসবে না। ইনভেন্টরি 31 ডিসেম্বর আসবে? না, ক্লোজিং ইনভেন্টরি আসবে না। আনইউজড স্টেশনারিও আসবে না, একটু আগে আলোচনা করলাম। তাহলে এইভাবে দেখাবা। তারপরে তুমি বের করছো এই প্রবলেম? কোনো কথা না, ওটা বের করছো? নাম্বার 9 হ্যাঁ, পাইছো? কি কোম্পানি বলো? গোদাই কোম্পানি। হ্যাঁ, ঠিক আছে। তারপরে বলছে রেভিনিউ ইনকাম আর এক্সপেন্ডিচার বের করতে তোমাকে। তো রেভিনিউ ইনকামের মধ্যে সেলস থেকে রিটার্ন বাদ দিবা, কমিশন রিসিভ, অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম, এগুলো হচ্ছে রেভিনিউ ইনকাম। এক্সপেন্সেসের মধ্যে কস্ট অফ গুডস সোল্ডে লিখতেছো ইনভেন্টরি শুরুরটা, পারচেজ, ওয়েজেস শুরুরটা যেহেতু কস্ট অফ গুডস সোল্ডের মধ্যে প্লাস হয়, তাহলে ক্লোজিংটা কি হবে? মাইনাস হবে, এটা খেয়াল রাখবা। আদার এক্সপেন্সেসের মধ্যে আছে রেভিনিউ এক্সপেন্ডিচার, অ্যাপ্রেন্টিসশিপ অ্যালাউন্স, এইভাবে দেখালাম। তারপর ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্স এতক্ষণ যেটা আলোচনা করলাম, ক্যাশ ফান্ড দেখো ক্লোজিংটা আসছে 31 ডিসেম্বর, ব্যাংক ডিপোজিট 31 ডিসেম্বর একটা, তার মানে অন্য কোনো ডেটে থাকলেই আসবে না। অগাস্ট 1-এর যদি থাকে আসবে কি ট্রায়াল ব্যালেন্সে? ওসমান আসবে না। অ্যাকাউন্ট রিসিভেবল 31 ডিসেম্বর, ইনভেন্টরি শুধু ব্যতিক্রম, ওপেনিংটা আসবে। শুধু ইনভেন্টরি ওপেনিংটা আসতেছে। লোন টেকেন লায়াবিলিটি, লোন গিভেন যেহেতু অ্যাসেট এই জন্য ডেবিটে, ক্যাপিটাল এক ধরনের লায়াবিলিটি এই জন্য ক্রেডিটে, পারচেজ এক্সপেন্সেসের কারণে ডেবিট, যেগুলো বললাম এভাবে লিখে দুই দিক নর্মালি সমান হয়েছে। এবার এটা দেখো।